জ্বালা তো কি কারণে বাঁচে গেল জ্বালা তো জ্বালা তো তোমাদের গানে কি ভেসে আসছে ছোট্ট শিশুর আওয়াজ। আমি একটু যাব দেখো কোথায় যে শিশু বিপদে পড়েছে নাকি। কোথায় ওরে শিশু, ছোট্ট শিশু আসো আসো শিশু আমার কোলে এসো আসো। কি অতি সুন্দর তার চেহারা, তার চেহারাকে আমি মুগ্ধ। আমার যে কোনো পুত্র সন্তান নেই, আমি এই বাচ্চাকে গর্ব লালিত পালিত ওরে ওরে শোনগণ, আমি খুবই আনন্দিত। যাও না যাও না, তোমাদের রানীকে ডেকে নিয়েছে তাড়াতাড়ি। বেশ তাই হবে রাজনী, তাই হবে। আপনারা তো আমরা অফ করে করিব পালন। কোথায় রানীমা? স্বামী বলো না স্বামী, কিসের স্বামী বলো আমায় ভুলে। এই যে রানী দেখো না, আমাদের কোলে ছোট্ট শিশু আছে, আমাদের তো কোনো পুত্র সন্তান নেই। চলো না আমরা তাকে আমাদের রাজপ্রাসাদে নিয়ে যাব। না না স্বামী না, আমি এই ছোট্ট শিশুকে রাজপ্রাসাদে নিয়ে যাব কি করে? তার পরিচয় তো আমি এখনো জানি না। তাহলে তার পরিচয় আমি জানবো কি করে? তার পরিচয় জানতে আমার মনে হয়েছে বেকুল। তাই সঙ্গে সঙ্গে ব্যাজ মনে এসে বলছেন, শুনো রাজা রানী মোর বাণী, শুনো রাজা রানী মোর বাণী। এই বাচ্চা হলো বাবা ভোলানাথ ও শ্রীকৃষ্ণের ঔরসের সন্তান।
দেখো তার গলায় আছে এক মণিকণ্ঠ, তাই তার নাম হবে মণিকণ্ঠ। যাও রাজা রানী, তোমরা তাকে নিয়ে যাও তোমাদের রাজপ্রাসাদে। তোমাদের তো কোনো পুত্র সন্তান নেই, সেই বাচ্চাকে তোমরা করবে লালিত পালিত। বেশ, তাই হবে দেওয়ান মশাই, তাই হবে। আপনারা আমরা অক্ষরে অক্ষরে করিব পালন। চলো চলো রানী, ছুঁয়ে যে আমাদের রাজপ্রাসাদের দিকে। উপস্থিত মাননীয় দর্শক মন্ডলী, এদিকে মণিকণ্ঠের 12 বছর হওয়ার পরে রাজার আরেক পুত্র সন্তানের হইল জন্ম। তাই তারা কাকে দেবে রাজ্যের অধিকার, এই বিচার করার জন্য ধীরে ধীরে রাজসভার দিকে আগমন করছে। তারে না 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 রে, না 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 রে, না 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 না, তারে না 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 না, না রে না রে না না। তোমার বোন আজ উদাস কেন স্বামী, তোমার বোন আজ উদাস কেন? শোনো রানী, শোনো রানী মোর মানে, আমি তো মণিকণ্ঠকে কথা দিয়েছিলাম তাকে দেব রাজ্যেরই অধিকার, কিন্তু মণিকণ্ঠের 12 বছর হওয়ার পরে আমাদের আরেক পুত্র সন্তান হয়েছে জন্য। বলো না রানী, তাকে দেব আমি রাজ্যেরই অধিকার। এই হলো আমার চিন্তার কারণ, সেই হলো আমার চিন্তার কারণ। শুনো শুনো স্বামী, আমার পুত্র হয়ে করো রাজ্যাভিষেক, আমার পুত্র হয়ে করো রাজ্যাভিষেক। নতুবা আমার পুত্র হবে পথের ভিখারি, মণিকণ্ঠ হবে দেশের রাজা। না না রানী, না এ হতে পারে না। আমার পুত্র কখনো পথের ভিখারি হতে পারে না, আমি যে দেশের মহারাজা। তাই সঙ্গে সঙ্গে আজ মনে বলছেন, শোনো শোনো রানী মরবানি, শোনো রানী মরবানি, তোমার পুত্র হবে রাজ্যাভিষেক, নতুবা তোমার পুত্র হবে পথের ভিখারি, আর মণিকণ্ঠ হবে দেশের রাজা। বলো না দেওয়ান মশাই, কি আছে উপায়? আমার পুত্র হয় যেন রাজ্যাভিষেক, আমার পুত্র হয় যেন রাজ্যাভিষেক। শোনো রানীমা, শোনো রানীমা, আমি যেভাবে বলছি সেইভাবে তুমি বলো, তাহলে তোমার পুত্র হবে রাজ্যাভিষেক, তোমার পুত্র হবে রাজ্যাভিষেক। বলো দেওয়ান মশাই, বলো দেওয়ান মশাই, কি আছে উপায়? শোনো রানী মরবানি, শোনো রানী মরবানি, তুমি ছলনা করে বলবে আমার শরীর অসুস্থ, এই শরীরকে সুস্থ করার জন্য বাঘিনীর দুধের প্রয়োজন। সেই রাজশেখর রাজা মণিকণ্ঠকে পাঠাবে জঙ্গলে দুধ আনার জন্য। অবশেষে মণিকণ্ঠকে মহিষীরা ক্ষতি খেয়ে ফেলবে, তাহলে তোমার পুত্র হবে রাজ্যাভিষেক, তাহলে তোমার পুত্র হবে রাজ্যাভিষেক। বেশ দেওয়ান মশাই, তোমার আজ্ঞা আমি অক্ষরে অক্ষরে করিব বলো, তোমার আজ্ঞা আমি অক্ষরে অক্ষরে করিব বলো। বিদায় বিদায় রানীমা, বিদায় বিদায় বিদায়।
আমি দেবতা, আমার শরীর অসুস্থ। এই শরীরকে সুস্থ করার জন্য বেলজাত বলে গেল বাঘিনীর দুধের প্রয়োজন। যাও না, যাও না গো স্বামী, আমার মণিকণ্ঠকে ডেকে নিয়ে আসো। তাকে আমি পাঠাবো জঙ্গলে বাঘিনী দুধের জন্য। তাই হবে রানী, তাই হবে। কোথায় ওরে পুত্র মণিকণ্ঠ? কোথায় ওরে পুত্র আমার মণিকণ্ঠ? বারে বাহ, তুমি কি প্রেম শিখালে এ গোলাজ বলে কিছু নাই। ও তুমি কি প্রেম শিখালে এ গোলাজ বলে কিছু নাই। রাজশেখর বাড়িতে ধীরে ধীরে বড় হয়েছে, তাই মণিকণ্ঠের ভূমিকায় আপনাদের উদ্বোধিত মহারঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে রেখেছে বাংলা বিহার আলোড়ন সৃষ্টিকারী স্বর্গীয় সুরেশ নায়কের একান্ত প্রিয়াদি তথা নৃত্য পরিচালক শিল্পী ওস্তাদ নীতিশ কুমার। মাঝে
করেছি বড় ভুল করেছি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে বলা মন পাগল তোমায় ভালোবেসে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে আবার এলাম পরে বছরে করলাম বনবাস আমার করলাম বনবাস বন্ধু করলাম বনবাস ভালোবাসা ভালো পাশলে তার ভোলা যায় ভালোবাসার মতো ভালো পাশলে তার ভোলা যায় ঘনকেরি ভোলে বিরহ নামলে মন থেকে মানসিক পাওয়া যায় তারে শিব ভোলা যায় তারে শিব ভোলা যায় ভুলব না দে আর কোনদিন ভালোবাসো তুমি মরে ভুলব না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে বলেছিলে ভালোবাসো আজকে নবে রাধা একটি বিরাট সোনামে शाम को चाहा अंतर क्या है दोनों की चाहा में बोलो एक ही प्रेम दीवानी एक ही दर्द दीवानी एक ही
मेरा मेरा नाच रे बोलो बोलो माता কিবা কামরে করিতে হবে পালন তোমার আজকে আমি অক্ষরে অক্ষরে করিব পালন প্রণাম মাতা দেব চরণে প্রণাম মাতা দেব চরণে ওরে ওরে পুত্র মণিকণ্ঠ আমার শরীর সুস্থ বাচ্চা তাই বেদরাজ বলে গেল বাঘের দুধের প্রয়োজন বাঘের দুধ যদি পান করি আমার শরীর সুস্থ হবে যাও না বাচ্চা জঙ্গল থেকে নিয়ে এসো বাঘের দুধ বেশ তাই হবে মাতা তোমার আজকে আমি অক্ষরে অক্ষরে করিব পালো চলো মাতা তোমার প্রথমে বাড়ি পৌঁছে দিয়ে আসি কোথায় পালিয়ে যাবি আমি অনেকদিন ধরে খিদে আছি আয় আয় না রে সিন্ধু তোকে আমি করিব ভক্ষ না রাক্ষসী না আমাকে মায়ের রাজ্ঞা করে দিতে পারো তারপর তুমি আমায় করিব ভক্ষ না না রে শৈতান শিশু না তোকে আমি ছাড়বো না এই মুহূর্তে তোকে আমি করিব ভক্ষ আমি আর বিলম্ব না করে যান ভালো অক্ষর করবেন দেখি কে হয় জয় কে হয় পরাজয়
এইভাবে মণিকণ্ঠের হচ্ছে অতিথি রাক্ষস হয়েছিল তাই আমাদের বড় এখানে হলে সমাবন। নমস্কার নমস্কার, জয় হা।